উনি পাশে এই হত্যাকাণ্ডের পাশেই গতকাল সন্ধ্যার সময় হত্যার হুকুম দিয়েছে গেছে। আমরা বিএনপি শান্তিপ্রিয় দল, এই ধরনের বন্ধুদের আমরা বলতে চাই, বিগত 15 বছর জন আন্দোলন হয়, আপনারা কি খুঁজে পাওয়া গেছে? কোনদিন মিটিং খুঁজে পাওয়া যায় নাই। আজকে নতুন রূপে এই পলাতক আওয়ামী লীগদের যারা আজকে পলাতক আওয়ামী লীগের সেন্টার নিয়ে পলাতক আওয়ামী লীগের প্রশ্রয় নিয়ে এই তথা কথিত সন্তানদের রক্তের সাথে হিসেবে আজকে চূড়ান্ত জবাবটা জনগণ আপনাদের বিচার করবে। আপনারা অনেক করেছেন, আপনাদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে, আপনাদের ইতিহাস দেশের মানুষ জানে, আপনাদের ইতিহাস ভারতের মানুষ জানে। আপনারা ধর্মের কথা বলে ধর্মের সুস্থিতি দিয়ে মানুষ খুন করেন। এই মানুষ খুন করা দলের এই মানুষ খুন করা দল যারা বলে যারা ধর্মের কথা বলে মানুষ খুন করে, এর সাথে আপনারা প্রত্যাখ্যান করবেন এবং ওই হত্যার বিচার আপনারা শান্তির হাত তুলে দেখা একটু আপনারা বিচার চান। আপনাদের গ্রেফতার না করলে আমরা 24 ঘন্টার পরে এই মস্কোর বাড়িতে এই প্রশাসনের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে পূর্ব আন্দোলন গড়ার আহ্বান জানিয়ে এই সমস্ত মঙ্গল কামনা করে সকল পরিবারের প্রতি সম্মাননা জানিয়ে এবং আমরা এই হত্যার বিচার আপনাদের আশ্বস্ত করতে পারে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। আগামী নির্বাচনে আপনাদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিদায় করবেন। এক বিদায়ের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা এই হত্যার বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মানিত হবে আশ্বস্ত করে আমি আমার কথা শেষ করতে সহ্য করে খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ ভবন আমার সবাইকে ধন্যবাদ। আমার অনেক নির্মাণ কথা শুনলাম গতকালকে মানবাড়ি ইউনিয়নের একটি গ্রাম আশঙ্কা সেখানে মতিয়ার রহমান সাহেব উপস্থিত থেকে থানার ফারুক সাহেব আপনি যে নির্দেশ দিয়েছেন আপনার কর্মীরা আপনার কথা রেখেছে। প্রতিবাদে তাৎক্ষণিক এই সমাবেশে উপস্থিত আছেন মুজিবভাই সভার নাম বলে দিয়েছেন জেলা ব্যাংকের নেতৃবৃন্দ, থানা ব্যাংকের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ জনতা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দিব না, শুধু একটি বিষয় আমি বলতে চাই যে গতকাল ঘটনার পরে আমি খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে যারা সেখানে ছিল বিএনপি নেতৃবৃন্দ সবাইকে এক হয়ে কর্মগুলো ভিডিও করে কাটাতে বলেছে এবং তাৎক্ষণিক একটি মিছিল করতে বলেছে। তারা তাৎক্ষণিক একটি মিছিল করেছে, সেই মিছিল এবং ঘটনা আমরা সাথে সাথে কেন্দ্রে পাঠাচ্ছি, কেন্দ্রে তারেক রহমান পাঠিয়েছে। মজিদ ভাই বলল তারেক রহমান সাথে সাথে খবর নিয়ে অ্যাকশন নেওয়ার জন্য বলেছেন। সুতরাং আপনাদের পাশে খবর পাওয়া মাত্র তারেক রহমান আছে, এটা প্রমাণ হয়ে গেছে। আমি শুধু একটি বিষয় বলতে চাই যে কিছুদিন আগে আমরা বাঁশবাড়ি এলাকায় একটি ঘটনা ঘটতে দেখেছি। সেখানে একটি মিথ্যা মামলা করা হয়েছে। মিথ্যা মামলা করে আমাদের বিএনপি নেতা কর্মীদের স্ত্রীদের তামিলে নিয়ে যাওয়া হয়। আজকের এই অনুষ্ঠান থেকে আমি